কেমন আছো বন্ধুরা? আশা করি ভালো আছো। আর আমি অনেক অনেক ভালো আছি। আমি কোথায় যাব অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো তার আগে ভিডিওটা কেউ স্কিপ করো না, দেখতে থাকো। মৌমিতার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। এখন বাজে হচ্ছে বিকেল তোমার 5:30। তো এখান থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। মেয়েকে সাজিয়ে গুছিয়ে কমপ্লিট করে দিয়েছি, আর আমি এবার সেজে নেব, কারণ আমি গিয়েছিলাম ঠাকুর বিসর্জন দেখতে। তো ওখান থেকে তাড়াহুড়ো করে চলে এসেছি, যেহেতু মেয়ের প্রোগ্রাম ছিল। আর মেয়েকে নিয়ে যাইনি, ওকে রেস্ট নিচ্ছিল, একটু ঘুমাচ্ছিল, যেহেতু অনেক রাত ধরে প্রোগ্রাম হবে। তো তার জন্য। আর দেখো আমি সিম্পল সেজেছি, কারণ শরীরটা খুব একটা ভালো নয় আমার। দুদিন ধরে রাত জাগা, কারণ হরিনাম দেখতে গিয়েছিলাম, তারপর কালী পুজো দেখতে গিয়ে অনেক রাতে বাড়ি এসেছি, ঘুম হয়নি। সকালবেলা উঠে আবার বাড়ি কাজকর্ম করে একটু ঘুমিয়েছিলাম, বাট তারপরে উঠে আবার ঠাকুর বিসর্জন দেখতে গিয়েছিলাম। তো তার জন্য খুব একটা ঘুম হয়নি, শরীরের অবস্থা খুবই খারাপ, আর গলার অবস্থা তো আরও খারাপ। তো তাড়াহুড়ো করে আমি বাড়িতে চলে গিয়েছিলাম, কারণ মেয়েকে সাজিয়ে গুছিয়ে কমপ্লিট করে নিয়ে চলে এসেছি। আর এসে দেখছি দেখো কেউ এখনও আসেনি, আমি মনে হয় প্রথম। আর আমি যেখানেই যাই একটু তাড়াহুড়ো করেই যাই, কারণ যদি লেট হয়ে যায় বা কোনো কিছু ভুলে যাই, করতে মনে না থাকে, তো তার জন্য আমি তাড়াহুড়ো করে আগে চলে যাই, যে ওখানে বসে সাজাতে, মানে লোকের সাথে কথা বলতে যদি কিছু মনে পড়ে, তো তখন ওকে সাজিয়ে নেব। অসুবিধা হবে না, যেহেতু পাড়ার প্রোগ্রাম, মানে বাড়ি থেকে বেশি নয়, 5 মিনিট দূর। তো তার জন্য আমি একটু আগেই বেরিয়ে গিয়েছি, আর এসে সবার সাথেই একটু কথা বলছিলাম। যেহেতু মেয়ের আন্টি ছিল, বাট গার্জেনরা ছিল, সবাই বলেছিল একটু তাড়াহুড়ো করে যেতে। অনেকে শাড়ি পরাতে পারে না, তাদেরকে একটু শাড়ি পরিয়ে দেওয়া, একটু হেল্প করা। তো তার জন্য আমি তাড়াহুড়ো করে বেরিয়ে গিয়েছিলাম। আর আমার মেয়ে একটু বায়না করে তাড়াহুড়ো করে যাওয়ার জন্য, সামনে বসবে বলে, ও সামনে বসে নাচগুলো দেখবে বলে। তো তার জন্য একটু তাড়াহুড়ো করে আমার যাওয়া, যেহেতু সামনে সিট পাবো বলে। তো এসে দেখছি তো কেউ নেই, পুরো ফাঁকা। আমি মনে হয় প্রথম, আমি আর আমার মেয়ে আর দুজন তিনজন ছিল। তো তারপরে সায়ে সায়ে লোক এলো, কারণ যেহেতু ঠাকুর বিসর্জন করে সবাই গিয়েছে, বাড়িতে যাবে, কাজকর্ম করবে, বাট মানে সাজবে, ড্রেস করবে, তারপর তো আসবে। এখানে 25 বছর উপলক্ষে ফাংশান হচ্ছে, বাট ফাংশানটা প্রত্যেক বছর হয়, বাট এবছরটা একটু নতুন করে অন্য ধরনের হচ্ছে। তো তার জন্য আমার মেয়ে একের সাথে 4-5টা গান দিয়েছে। যে একটা গান দেবে যে নেচে চলে আসবে তা নয়, একের সাথে ওকে 4-5টা, ওদের ট্রিমটাকে 4-5টা গান দিয়েছে। বাট আমার মেয়ে পুরো মানে প্রত্যেকটা গানে আছে। তো ও একটু নাচে ভালো বলে, তো তার জন্য আন্টি বলেছে তুই প্রত্যেকটা গানে থাক, যদি কেউ ভুলে যায় বা কিছু হয় তোকে মিলিয়ে দেখিয়ে মানে দেখে নেবে। তো তার জন্য 5-5টা গান পুরোটাই ওকে দিয়ে আর কি করিয়েছে। মেয়ে বেশি রিহার্সাল পায়নি, বাট 3-4টে রিহার্সাল পেয়েছে, তো তার মধ্যে নাচটা তুলেছে। এবার অনেক বাচ্চা আছে ভুলে যাচ্ছে, অনেকে আছে 3-4টে গান একসাথে করতে গেলে গুলিয়ে যাচ্ছে। বাট আমার মেয়ে প্রত্যেকটা গান হয়তো ছোট্টবেলা থেকে সেই প্র্যাকটিস করছে। ও মানে কোনো নাচ বা গান একবার মাথার মধ্যে ঢুকে গেলে ও মানে মনে রাখতে পারে যে কোনটার পরে কোনটা হবে, এইটুকানি ওর আছে আর কি। তো তার জন্য সবাই ওকে ডাকে। তো সবার তো সব জায়গায় গিয়ে নাচ করানো সম্ভব না, বাট আমাদের স্যারের নিয়ম যেটা, যে স্যারের কাছে নাচলে অন্য কোথাও নাচতে পারবে না। বাট স্যারের তোলা গান তুমি যদি, হয়তো কোথাও কম্পিটিশান হচ্ছে বা কোথাও কিছু হচ্ছে, তুমি স্যারের তোলা গান গাইতে মানে তুলে নাচতে পারবে, বাট অন্য কেউ তুলিয়ে দেবে এরকমভাবে নাচা যাবে না, এটা নিয়ম। তো আমি স্যারকে বলেছিলাম, যেহেতু আমাদের পাড়ার, তো তার জন্য আমি স্যারকে রিকোয়েস্ট করেছিলাম। স্যার বলতে ঠিক আছে, যেহেতু পাড়ার নাচ, কোনো অসুবিধা নেই, তোমরা নাচতে পারো। না হলে কোথাও প্রোগ্রাম করাই না, স্যারের তোলা গানই আমি কম্পিটিশানে নিয়ে যাই, অন্য অন্য জায়গা যেখানে পড়ে সেখানে নিয়ে যাই। বাট এই প্রথম আমি অন্যের মানে সাথে থেকে মেয়েকে নাচ তুলিয়ে স্টেজ করাচ্ছি, যেহেতু আমাদের পাড়ার প্রোগ্রাম। আর 25 বছর কমপ্লিট হচ্ছে, তো তার উপলক্ষে। আর পাড়ার কাকিমারা মানে জেঠিমারা সবাই গিয়েছিল, যে তোর মেয়ে যদি নাচে খুব ভালো হয়, খুব সুন্দর নাচে, আমরা দেখেছি। তো তার জন্য আমি বললাম ঠিক আছে, আগে স্যারকে জিজ্ঞাসা করি, তারপরে আমি বলবো যে নাচবে কি নাচবে না, কারণ স্যারকে আমি খুবই মানি। স্যার যা বলে সেটাই আমি শুনেছি, ছোট্টোবেলা থেকেই ইশিকা স্যারের কাছে নাচ শিখছে, তো স্যার যেটা বলে আমি সেটাই শুনি, ওনাকে আমি গার্জেন হিসাবে মানি। নাচগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে, যদি ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করবে, আর যদি খারাপ হয় সেটাও কমেন্টে জানাতে ভুলবে না। যদি খারাপ হয় শুধরে নেবে, আর যদি ভালো হয় সেটা তো মানে কোনো ব্যাপার না, কথাই হবে না। আমার তো প্রচণ্ড মাথা ধরেছে, কারণ বক্সের আওয়াজে আমার তো একদম আগের দিন থেকে
কান মাথা পুরো ঝাঁঝা করছে, মানে কিছু শুনতে পাচ্ছি না। কেউ যদি কানের কাছে এসে জোরে কথা বলে তবে শুনতে পাচ্ছি, তো তার আগে আমি কিচ্ছু শুনতে পাচ্ছি না। গলা টলা তো পুরো ব্যথা, মাথা টাথা তো পুরো ধরেছে, যেন মনে হয় একটু ঘুমাতে পারলে ভালো হয়। আগের দিন তো খুব একটা ভালোভাবে ঘুম হয়নি, বাট মেয়ের প্রোগ্রাম ছিল বলে তাও করতে পারিনি, কারণ একটু টুকটাক মেয়েকে রিহার্সাল করাতে হয়েছে, তো তার জন্য খুব একটা ভালো ঘুম হয়নি। আজকের মেয়ের প্রোগ্রামটা হয়ে গেলে তবু একটু বাড়িতে গিয়ে আমি শান্তি মনে ঘুমাতে পারবো।